মারবেন না, আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। হরি, হরি, কেউ তোমাকে মারবে না। ভুল আমাদেরই হয়েছিল, কিন্তু সে ভুল ও শুধরে দিয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে। হরি, কে সে? কার কথা বলছেন? লোকনাথ। লোকনাথই ওই ওঝাকে তাড়িয়েছে। হরি, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। লোকনাথ? কে সে? এক বালক সন্ন্যাসী। আজ ওরা আমাদের অতিথি হয়ে আছেন। ওরা মানে? কে আছে ওদের সাথে? লোকনাথেরই এক সমবয়সী বালক সন্ন্যাসী আর তাদের আচার্য। জানো হরি, ওই বালকও নাকি তারা মায়ের কান্না শুনতে পায়। তারা মা নাকি তাকে দেখাও দিয়েছিল। এই গ্রামেই নাকি আছেন তিনি। আর ওই বালক নাকি তারা মাকে প্রতিষ্ঠা করবে। জানি না হরি, জানি না ঈশ্বরের কি লীলা। কি বলছেন? আমি যার কান্না শুনতে পাই সেই কান্না অন্য কেউ শুনতে পায়? আমাকে তার কাছে এক্ষুনি নিয়ে চলুন। ওই বালক সন্ন্যাসী পারবে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে। হরি, হরি, সাবধান। তুমি এখন অসুস্থ। আমি বরং ওদের ডেকে আনছি। তুমি এখানে বিশ্রাম নাও। না না, তাকে দেখা না অব্দি আমার মনে যে শান্তি আসবে না। আমি ডেকে আনছি ওদের। আসবে, নিশ্চয়ই আসবে, ঠিক আসবে। তিনি যে জলে খুব কষ্ট পাচ্ছেন, মা আমাকে নিজে বলেছে তাকে জল থেকে আমাকে উপরে তুলে আনতেই হবে, না হলে যে। আচ্ছা আচ্ছা, তোমাদের গায়ে জলের উপর কোনো গড় আছে আমায় বলতে পারবে? আমি যে খালি খালি তার কান্না শুনতে পাই, আমাকে যে সে কান্না মোছাতেই হবে। কেন ঈশ্বর এই বালককে তুমি পাঠালে এমন করে? ও কি পারবে? পারবে আমার স্ত্রীর কান্না মোছাতে? যেখান থেকে পারেন মাকে এনে দিন বাবা, দয়া করে মাকে এনে দিন। মাকে ছাড়া আমরা থাকবো কি করে? হ্যাঁ বাবা, গৌরী ঠিকই বলেছে, মাকে ছাড়া আমরা থাকতে পারবো না। আপনি যেভাবে হোক আমাদেরকে মায়ের কাছে নিয়ে চলুন, আমরা মাকে বুঝি সুঝি নিয়ে আসবো। বাবা, আমি আর ওদের ভরাতে পারছি না, আপনি একবার গুরুমাকে বলুন না, দরকার পড়লে আমি মাকে পায়ে ধরে আনবো। এই সংসার তো তার, তিনি কেন এই সংসার ছেড়ে চলে যাবেন? না রে অন, এই সংসার এখন আর আমার নয়। মা, মা তুমি এসেছো? হ্যাঁ এলাম। তুমি এসেছো কমলা? কিন্তু থাকতে নয়, আপনার কাছে অনুমতি নিতে এসেছি, যাতে এই সংসার আমি সারা জীবনের মতো ত্যাগ করতে পারি। না 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 কমলা, এই কথা তুমি বলো না।
আমি বেঁচে থাকতে এই অনুমতি তোমাকে দিতে পারবো না কমলা, পারবো না। না না, কেন আপনি বুঝতে চাইছেন না? কেন আপনি আমার কষ্টটা বোঝার চেষ্টা করছেন না বলুন দেখি? কমলা, কমলা বসো বসো, তুমি বসো বসো কমলা। কমলা আমি বুঝতে পারছি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি কমলা, সব বুঝতে পারছি আমি। তুমি তো মা, তুমি তো মা। ঈশ্বরের ডাকে তোমার সন্তানকে তার পথে যেতে দিয়ে আমি অপরাধ করেছি কমলা, আমি তোমার কাছে অপরাধ করেছি। এর জন্য আমি শাস্তির যোগ্য তোমার কাছে, কিন্তু আমার অপরাধের শাস্তি তুমি কেন ভোগ করবে কমলা? চিচি, এ আপনি কি বলছেন? স্ত্রী হিসেবে স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শোনাও দোষ আপনাদের কারণ নয়, এ তো বিধাতার লিখন। ওই যে কথায় আছে না, বিধির লিখন না হয় খণ্ড। বিধাতা যেটা লিখে রেখেছেন, কার ক্ষমতা সেটা খণ্ডাবে? উনি আমার বিশ্বকেও আমার থেকে কেড়ে নিয়েছে, আর তারপর থেকেই তো আমি আমার লোকনাথকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে গেছি। কমলা, তুমি ওদের কথা একবার ভাববে না? এরা তোমার কেউ নয়, এরা তোমার নারী চেরা ধন নয়, বলো। মা, মা তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না মা, লক্ষ্মীটি। হ্যাঁ মা, তুমি চলে গেলে আমাদের কি হবে? অন্য, তোর ভাইদের নিয়ে ওই ঘরে যা, তোর বাবার সঙ্গে আমার কিছু কথা আছে। শিব, গৌরী, তোরা আয় আমার সাথে। ওরা সবাই আমার সন্তান, সবাই। কিন্তু লোকনাথ যে আমার শেষ নারী ছেঁড়া টান, ওকে অস্বীকার করব সে ক্ষমতা কি আমার আছে? আমি জানি আমাদের কারোর হাতে কিছুই নেই। বিধাতা যা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই ঘটে চলেছে। কিন্তু আজ থেকে লোকনাথ আর আমার পথ এক। যে পথে পথে ঘুরে লোকনাথ তার মাকে খুঁজবে, সেই মাই হবেন আমাদের যোগসূত্র। যে কাজ আমার ছেলে পথে ঘুরে ঘুরে করবে, সেই কাজ আজ থেকে আমি এখানে বসেই করব। কমলা, কমলা, তার মানে তুমি গৃহী সন্ন্যাসী হওয়ার কথা ভাবছো তো? বেশ, তোমার মন যা ভালো চাইছে তাই করো, তাই করো কমলা, তাই করো। শুধু শুধু একটা কথা মনে রেখো কমলা, এই সংসারও একটা সাধনা। এখানে তোমার স্বামী আছে, অন্য সন্তানেরা আছে। কমলা, তুমি পারবে তোমার স্বামী সন্তানদের ছেড়ে সন্ন্যাসের পথ নিতে?
ওঠো, ওঠো গো। আমার কান্না শুনেও তুমি শুয়ে আছো? আমার যে বড় কষ্ট হচ্ছে গো। আমাকে মুক্ত করতে সে আসছে, তুমিও তার সাথে এসো কিন্তু, তাহলেই আমার কান্না থামবে। মনে থাকে জানো? দাঁড়াও, দাঁড়াও, যেও না। কোথা থেকে আসছে এই আওয়াজ? ছোট জমিদার কাকার বউ কি কাঁদছে? কেউ কে গেল? সেই হরি দিদি না? কে কাঁদে এমন করে? যাকে একটু আগে এখানে দেখলাম সে কি কাঁদছে? সে কোথায় গেল? কেঁদো না তুমি, আমি আসছি। যেও না, যেও না, দাঁড়াও। কেঁদো না গো, আমি আসছি। কেঁদো না তুমি, আমি আসছি। যেও না, যেও না, দাঁড়াও। 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 হরি, হরি কোথায় গেল? হরি, দাঁড়াও। এ কি ছোট সন্ন্যাসী এত রাতে কোথায় যাচ্ছে ভাবে? সে যে ডুবে গেল, আমাকে আটকেও না, ছাড়ো আমাকে, ছাড়ো। কে 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 ডুবে গেল? কেউ কেউ তো কোথাও নেই। যাকে আমি স্বপ্নে কাঁদতে দেখেছিলাম সে ডুবে গেল, ডুবে গেল। সেও যে আমারই মতো মায়ের আওয়াজ শুনতে পায়। কি বলছো তুমি? তার মানে আমার স্ত্রীকে ডুবে যেতে দেখেছো? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। হরি, মা, মা, কেন তুমি ওকে ডাকলে মা? কেন? কোথায় মা? কোথায় তুমি? কোথায় মা? কোথায় তুমি? কোথায় মা? কে কে ডাকলে আমাকে? কি হয়েছে মা? তুমি যে উঠে পড়লে। আমাকে যে আমার সন্তান ডাকছে রে অন্য। কার কথা বলছো তুমি? শিব না গৌরী? তারা তো সবাই পাশের ঘরে বাবার সাথে ঘুমোচ্ছে। না রে অন্য, ওরা নয়।
ওরা তো সবসময় আমার কাছেই থাকে। যে সন্তান আমার কাছে নেই সেই যে আমাকে খুঁজছে রে। মা, হ্যাঁ রে মা, আমি জানি একদিন সে আমার কষ্টটা ঠিক বুঝবে, আর কষ্টটা বুঝে সে আমার কাছে একদিন আসবেই। যাক, মনে হচ্ছে মা নিজের ভেতরের কষ্টটা একটু হলেও সামলাতে পেরেছে। ঠিক আছে, এবারে শুয়ে পড়ো তো দেখি। না রে অন্য, আমি এখন শুলে হবে না, তুই শো, আমার এদিকে অনেক কাজ বাকি। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি ফিরে আসবো, ঠিক আসবো রে মা, এখন আমাকে আটকাসনি দয়া করে। এই ভোর রাতে কেন যাচ্ছ মা? সকাল হতে দাও, তারপর না হয়। না রে অন্য, আমার ছেলে যে আমাকে ডেকেছে, আর ছেলের ডাকে সবসময় মাকে সাড়া দিতে হয়, না হলে যে ছেলে অভিমানী হয়। আমাকে এক্ষুনি তার কাছে যেতে হবে, এক্ষুনি। মা, মা তুমি যেও না। ভয় পাস না রে অন্য, আমি ঠিক ফিরে আসবো, দেখিস ঠিক ফিরে আসবো। সাধু বাবা শুনছেন? সাধু বাবা, কি আপনি? কি হয়েছে? আপনারা দয়া করে একটু আসবেন। গুরুদেব, লোকটা ঘরে নেই। লোকনাথ? লোকনাথ কোথায় গেল? না না, আপনি চিন্তা করবেন না, সে ঠিক আছে, সে আমার ছোট বৌমার কাছেই আছে, কিন্তু ছোট বৌমা ঠিক নেই। আপনি যদি দয়া করে একবার আসেন। কেন, কি হয়েছে তার? কি আর বলি, ছোট বৌমা বাইরের পুকুরে ঝাঁপ দিয়েছে। কেন, কি কারণে, কিচ্ছু জানি না। হ্যাঁ সাধু বাবা, আপনার শিষ্য লোকনাথ তাকে দেখে নিয়েছিল, তাই বোধহয়। আমার ভাই সঠিক সময় পৌঁছে তাকে জল থেকে টেনে তুলেছে, কিন্তু তার জ্ঞান নেই। ভোর রাতে কবিরাজ বৈদ্য তো কিছুই পাবো না, তাই বুঝতে পারছি না কি করা যায়। আপনি কি কিছু সাহায্য করতে পারেন? আমার কাছে প্রাণ বাঁচানোর ওষুধ তো নেই, তবে হ্যাঁ, তাকে আপাত সুস্থ করার মতো ওষুধ হয়তো আছে। কিন্তু চলুন আগে তাকে দেখি, হ্যাঁ, তারপর স্থির করা যাবে। মেনি, মেনি তুই বাবা এখানেই থাক, হ্যাঁ, আমরা আসছি, তুই থাক। এই যেন একেবারে আমার অন্য দিদির মতো। আমার অন্য দিদিও শেষবার জলে ডুবে যাচ্ছিল, সন্ধ্যা তাকে বাঁচিয়েছিল। হায় কপাল, বউটা কি তাহলে অপঘাতেই মরল গো? হয়তো হয়তো শ্বাস নিয়েছে, মাও বেঁচে আছে, হরি বেঁচে আছে। মা, আজ আজ তোমার জন্যই আমার স্ত্রী প্রাণ ফিরে পেল। এবার দিদি ভালো হয়ে যাবে গো। ভালো আর হচ্ছে কোথায় বাছা? এ তো পাগলামি দিন দিন বেড়েই চলেছে। মা, মা কেন তোমরা বারবার ওকে দোষ দিচ্ছ? বিয়ের আগে তো এরকম ছিল না, এই জমিদার বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই তো। বাবা, বাবা, আজ শুধু ওর জন্য আমার স্ত্রীর প্রাণ বেঁচেছে।